অত্যন্ত দুঃখজনক এবং ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ২ দিন আগে, যে একটা বাবা তার দগ্ধ শিশুর জন্য পানি কিনতে গেছে, যে পানি খাওয়াবে। ২ দোকানদার ওই বাবার কাছে ২ লিটার পানির মূল্য ৳৬০০ চেয়েছে। এটা কি কোনো মানুষের কাজ? হ্যাঁ, এটা মানুষের কাজ। মানুষরূপী জানোয়ারের কাজ এটা। এরকম ধরনের নিকৃষ্ট কাজ করা আমার দেখা এই ১ম। এরকম ধরনের মানুষ এখনো পৃথিবীতে আছে, যে সামান্য একটু পানি, যেই পানির মূল্য ৳৩০ ৳৩৫, সেই পানিটা ৳৬০০ চেয়েছে একটা বিপদগ্রস্ত লোকের কাছে। এরকম ধরনের মানুষও এখনো আমাদের সমাজে আছে। ওই লোকগুলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছোট ছোট বাচ্চা শিশুগুলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের বাহিরে ফার্মেসি থেকে ওষুধ কিনতে যাওয়ার পরে সেই ওষুধের মূল্য তারা বাড়িয়ে দিয়েছে। তাহলে আমরা মানুষ, মানুষের প্রতি কতটুকু সৌহার্দ্যপূর্ণ আচরণ করছি বলেন? আমরা এখন বর্তমানে যেই পর্যায়ে আছি, যে একটা মানুষ অসুস্থ পড়ছে, একটা মানুষ বিপদগ্রস্ত হয়েছে, এটাকে আমরা পুঁজি বানাই এবং সুযোগ করে নিই। সুযোগ করে নিয়ে তার কাছ থেকে কিভাবে আমরা লাভবান হব সেই চিন্তায় ব্যস্ত থাকি। আসলে এটা কোনো মানুষের কাজ না ভাই, এটা হচ্ছে মানুষরূপী জানোয়ারের কাজ। আর এইসব ধরনের কাজকে সবসময় ঘৃণা করা উচিত এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করে দেওয়া উচিত। কারণ এইসব লোক মানব জীবনের জন্য অভিশাপ, এবং এইসব লোকেরাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং এইসব লোকেরাই সুযোগ বুঝে কাজ করে এবং মানুষের প্রতি, মানুষের দুর্বলতা নিয়ে তারা অবহেলা করে। নাইলে চিন্তা করেন আপনি, যে একটা বাচ্চা, হাজার হাজার শত শত বাচ্চা এখানে আগুনে পড়ে গেছে এবং হাসপাতালে ভর্তি হইতেছে। এত বড় একটা দুর্ঘটনার মাঝেও যে কি করে ওই ব্যবসায়ী, কি করে ২ লিটার পানির দাম ৳৬০০ চায় বলুন? তার তো উচিত ছিল সে তার নিজের পকেটের টাকা খরচ করে তার দোকানে যা পানি ছিল সে পানিগুলো নিঃস্বার্থে বিলিয়ে দেওয়া দরকার ছিল এত বড় একটা দুর্ঘটনার মধ্যে। ঠিক আছে না? যদি এত বড় দুর্ঘটনার মধ্যেও যদি একটা লোক এই ধরনের চিন্তা করতে পারে, যে এই তো আমার সুযোগ, এই তো আমার সুবিধা, যে এখন ৳১০ র জিনিস ৳১০,০০০ বেচবো, ৳১০ র জিনিস ৳৫০ বেচবো। এগুলো বুঝি মানুষের কাজ ভাই? আমরা মানুষ একে অপরের জন্য, এবং একে অপরকে, আমরা একে অপরের পাশে থাকব এবং একে অপরকে ভালোবেসে আমরা এই সমাজটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করব, এগিয়ে যাব। এটি হচ্ছে মানুষের কাজ। আর এই যে কাজটা করছে এটা হচ্ছে অমানুষের কাজ ভাই। এটা কোনো মানুষ, কোনো মানুষ যার বিবেক বুদ্ধি আছে, সে কোনোদিনও এই ধরনের কাজ করবে না। আর এই ধরনের কাজ করা সম্পূর্ণ লোকেরা সমাজের জন্য, শরীরের মধ্যে যেরকম ফোড়া থাকে, এই ফোড়া স্বরূপ। এসব লোকদেরকে অবশ্যই আইনের আওতায় এনে, আইনের আওতায় আনা উচিত এবং তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা উচিত, যাতে তার সঠিক বিচার হয়। আর এইসব লোক থেকে সবসময় দূরে থাকবেন। অবশ্যই দূরে থাকবেন, কারণ তারা সমাজের শত্রু, তারা দেশের শত্রু, তারা মানুষেরও কোনো বন্ধু না। তারা শুধু নিজের স্বার্থ এবং নিজের লাভ চায়, আর কোনো কিছুই চায় না। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।